দর্শক 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়। এই পত্রের মাধ্যমে নির্বাচনী আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। দর্শক, এই খবরটির মাঝেই কিন্তু আসলে একটি অনেক দিনের একটি মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচনের যে দাবি নিয়ে গত 15 বছর বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেটির কিন্তু সমাধান হতে চলেছে। অর্থাৎ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ফলে গত 15 বছর যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, যে নির্বাচনে মানুষ ভোট দিতে গিয়েও তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের রোডম্যাপ কিন্তু ইতিমধ্যে আমাদের দেশের মানুষ জেনে গেছে। প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম এ রিয়াজউদ্দিন সরকার মিয়া আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক পত্রে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এই পরিপত্র, এই আদেশ জারি করেন। দর্শক, যে কথা বলছিলাম, গত 5ই আগস্ট যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে যিনি বলেছিলেন যে আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজার আগে দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের কথা তিনি বলেছিলেন, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে। এর আগে মঙ্গলবার কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথাগুলো বলেছিলেন যে এই আগামী বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজার আগে আমাদের দেশে একটি নির্বাচনের অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন এবং সেইটির কিন্তু বাস্তবায়ন ইতিমধ্যে আমরা দেখছি। যে তিনি যে বলেছিলেন যে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিবেন, সেটি কিন্তু আসলে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করে কিন্তু বলেছিলেন যে অবিলম্বে সকল ক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা তিনি বলেছিলেন। বিগত 15 বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের, উৎসবের এবং স্মরণীয় হয়ে থাকে, সেটির প্রতি কিন্তু প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনে আনন্দ, উৎসব, শান্তি শৃঙ্খলা, ভোটার উপস্থিতিতে সৌহার্দ্য ও আন্তরিকতার অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা ওই চিঠিতে উল্লেখ করা হয়। তো দর্শক, যে কথা বলছিলাম যে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতির একটি অবাধ, সুষ্ঠু এবং ত্রয়োদশ নির্বাচন পেতে যাচ্ছে, সেটি আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে তাদের নিজেদের ভোটাধিকারগুলো নিজ পছন্দের প্রার্থীকে প্রয়োগ করার জন্য। যে 15 বছর অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেটির কিন্তু অবসান হতে যাচ্ছে। সেই খবরটি নিয়ে আজকে আমাদের এই চ্যানেল 4-এর দর্শকদের উদ্দেশ্যে আয়োজন, যে নির্বাচনী উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। দেশের মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেটি কিন্তু অনুষ্ঠানের জন্য সর্বশেষ সরকারি যে উদ্যোগ, সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সবকিছু যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন কমিশন জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, সেটি কিন্তু এখন দেশের মানুষের প্রত্যাশা। তো দর্শক, আজকের খবরের এ পর্যায়ে এতটুকুই ছিল আমার কাছে। তো আমাদের যারা দর্শক আছেন, আমাদের যারা ভিউয়ার আছেন, আমাদের যারা পাঠক আছেন, তাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাই। কিন্তু আমরা আসলে ছোট প্রতিষ্ঠান, আমাদের সময় সংকুলান, আমাদের নিজেদের কর্মপরিধি, আমাদের নিজেদের প্রযুক্তিগত সবকিছুকে আমরা উপেক্ষা করে আমরা আমাদের পরিসরে, সীমিত পরিসরে যতটুকু পারি ততটুকু তথ্য কিন্তু আপনাদেরকে সবসময় দিয়ে যেতে চেষ্টা করি। এবং এই নির্বাচন উপলক্ষে নিশ্চয়ই আমাদের চ্যানেল 4, আইপিটিভি চ্যানেল 4 বিশেষ পরিক্রমা আমরা নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা হাজির হব। তো সেই খবরাখবর জানতে কিন্তু চোখ রাখবেন আমাদেরই পর্দায়। আমাদের পর্দায় চোখ রাখার
ঠিকানা হলো গুগল, ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে www.channel4bd.com। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.